ছোট কর্তা বুঝি এত রাতে বাড়ি ফেরে? হ্যাঁ, এসে বারবাড়িতেই পড়ে থাকেন, মুস্তান নেই। ছোট বাবু তো রাত পুড়িয়ে বাড়ি ফেরেন, মেজো বাবু তার তেনাদের নিয়ে নাচ ধরে রাত্রি কাটান, এক একদিন এদিক ওদিক বেরোন। বড় মা বলুন মেজো মা বলুন ছোট মাকে তো কেউ দেখতে পারে না। কেন? জয় রাম কৃষ্ণ 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 জয় রাম বুঝে রাখা দেখি বড় কুটুম তুমি তাহলে ভিটের মায়া ছেড়ে বেরিয়ে পড়লে? হ্যাঁ, ঘরে তো আর কেউ নেই, গায়ের কাউকে না জানিয়ে বেরিয়ে পড়লাম। তা কলকাতা পথ ঘাট চিনে আসতে কষ্ট হয়নি তো? তা আমাকে একটা চিঠি দিলেও তো পারতে, সারাদিন বোধ করি হরি মটর। তারপর রাখা তোমার বুঝি খুব কাজ পড়েছে? জয় গুরু জয় গুরু জয় গুরু। কি বড় কুটুম, এত সকাল সকাল উঠে পড়েছে যে? রোজ রাখা নতুন জায়গায় ঘুমোচ্ছিল বুঝি? ছোট কর্তা বুঝি এত রাতে বাড়ি ফেরে? হ্যাঁ, এসে বারবাড়িতেই পড়ে থাকেন, মুস্তান নেই। তা অন্দরমহলে আলো জ্বলছিল? ছোট বৌরানি জেগেছিলেন বোধহয়, খবর নিলেন কর্তা এতক্ষণে ফিরলেন। তা প্রচুর রাখান এরা বুঝি ঘুমোয় না? না,
উঠবেন সেই বেলা 12টার পর। কর্তাদের এই রীতি। আচ্ছা, এবার আমি উঠি। পুজো হচ্ছে সেরে মেজকর্তার ছেলেদের পড়াতে যেতে হবে ভেতরে। শুনছি পড়াতে আর বোধহয় বেশি দিন হবে না। কেন? তারা নাকি মামার বাড়িতেই থাকবে। তাহলে তোমার চাকরি? আরে না না না, এই বাড়িতেই কারো চাকরি যায় না। চাকরি যাওয়া ভারী শক্ত। তুমি তৈরি হয়ে থেকো, সুবিনগর ওখানে তোমায় আজ নিয়ে যাবো। তবে তুমি যে বলেছিলে যারা ব্রাহ্ম। ও, তুমি বুঝি সারা রাত জেগে এই কথাই ভেবেছো? ব্রাহ্মতা হয়েছে কি? তুমি তো সেখানে চাকরি করতে যাবে। না, পিসিমা বলেছিল যে বাবার নিষেধ ছিল আমি যেন জীবনে ব্রাহ্মদের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখি। অবাক করলে বড় কুটুম। অবাক করলে। আরে তুমি কি সেখানে সম্পর্ক পাঠাতে যাচ্ছ? তুমি চাকরি করবে আর মাসে মাসে মাইনে গুনে নেবে। ও আচ্ছা, স্নানটা সেরে আসে। ও হ্যাঁ, শোনো, বংশীটা আসবে, বাক্সের মধ্যে ওষুধ রইলো, তাকে দিয়ে দিও, বুঝলে? हमारा जरा ठीक से तो कंघी मारो। लाहौल वाला खबर क्या आदमी है। मैं ये लीजिए, ठीक है तो कर रहा हूँ। ওই রে, আমার দোস্তের কি হলো? কোথেকে দেবো মধু দাদা? চীন থেকে দেশ থেকে নিয়ে এনো, তার অসুখে সব খরচা হয়ে গেছে। সব খরচা হয়ে গেল তার অসুখে? হ্যাঁ, ছোট বৌমার বিয়ারের লোক তোরা দু হাতে লুটছিস। আমি টের পাইনি কিছু, বুঝিয়ে? মহাপ্রভু দিব্যি দিব্যি গাল্লি। আমরা 4 পুরুষ ধরে এই বাড়িতে এই সব দেখে আসছি, বুঝেছিস? তবু তো সে কাজ নেই রে। এ বাড়ির ঝি চাকরেরা 10 গরজ ছাড়া কখনো পড়তো না। দেশে গিয়ে জমি কিনে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করে আর খঞ্চি দিত। বাবুরা কোনো কালে কোনো তার খবর দেখেছে? এই জন্যই বোধ হয় ছোট মায়ের এত দুঃখ। সেই ছোট মায়ের দুঃখ এখন দেখা যাবে না, খুব সহজ হচ্ছে। আমি বংশী গিয়ে, আপনি তো শালা বাবু ওষুধটা নিতে। আপনি তো এখানে চাকরি করতে গেছেন, আমি এখানে চাকরি করি, কিন্তু চিনতে কিনি হয়তো আমার জ্বালা। চিনতে? আমার বোন চিনতে, সেই যে দেশ থেকে। ছোট মা শান্তি নেই কেন? কাউকে বলবেন নিয়ে কি? ছোট বাবু তো রাত পেয়ে বাড়ি ফেরেন, মেজো বাবু তার তেনাদের নিয়ে নাচ ধরে রাত্রির কাটান, এক একদিন এদিক ওদিক বেরোন। বড় মা বলুন, মেজো মা বলুন, ছোট মাকে তো কেউ দেখতে পারে না। কেন? তিনি কি গরিবের ঘরে মেয়ে গো, রূপ আছে বলে এবারই বউ হয়েছেন। সবই কপাল শালা বাবু। আমার ছোট বাবুকে দেখেছেন? ছোট বাবু? হ্যাঁ, কাল দেখলাম। এমন মানুষটা কেমন হয়ে গেল? ওই রূপদাসী যত সর্বনাশের গোড়া। রূপদাস? হ্যাঁ, সে কি? কাউকে বলবেন নিয়ে গিয়ে এবাড়ি রান্নাবাড়ি ঝি তার মেয়ে চুনি দাসী সর্বনাশী। তুই যে ছোট বাবুর সামনে ঘুর ঘুর করে আমার দেবতুলির মানুষটার মন ভোলালি, এটা কি তোর ভালো হলো? হ্যাঁ, এটা তোর ভালো হলো? আমার ছোট মা যেমন কাঁদছে তেমনি তোকে জন্ম জন্ম ধরে কাঁদাবে, আমি বলে রাখবো। তাকে বলবেন নাকি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।